আপনাদের জন্য সুখবর, পর্তুগালের নতুন ভিসা আপডেট। পর্তুগাল কিভাবে বাংলাদেশ থেকে আসবেন এবং কখন আসতে পারবেন, এবং যারা মিডল ইস্টে আছেন তারা কিভাবে আসবেন, আসার জন্য আপনাদের কি কি ডকুমেন্টগুলো প্রোভাইড করতে হবে, পুরো ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা আবেদন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুসংবাদ নিয়ে এসেছি এই ভিডিওতে। সুসংবাদটা কি? সুসংবাদ হলো পর্তুগালে ইজিলিভাবে আমাদের প্রবাসী এবং বাংলাদেশি সবার জন্য খোলা হয়েছেন পর্তুগাল নামের দেশটি। তো এই সম্পর্কে ভালো তথ্য দেওয়ার জন্য এসেছি। যারা প্রবাস থেকে আছেন, দুবাই, ওমান, কাতার, বাহরাইন ইত্যাদি মিডল ইস্টের থেকে ইউরোপ যাওয়ার জন্য আগ্রহী সকলকে অনুরোধ করব, এই সুযোগে পর্তুগালের জন্য অ্যাপ্লাই করুন, ভিজিটে যান, ঘুরে আসুন। যদি ভালো চাকরি পান লেগে পড়ুন, এটাই বেটার হবে আমাদের জন্য। আর বাংলাদেশ থেকে যাওয়াটা তো একটু ইম্পসিবল। আমি সেই দিন কিছুদিন আগেও দেখেছি অনলাইনে বাংলাদেশের জন্য পর্তুগাল ব্যান করা আছে, কিন্তু কিছু কিছু খাত থেকে ইন্ডিয়া যাওয়ার পর ইন্ডিয়া থেকে পর্তুগালের ভিসা হয়, সেটাও নিয়ে ইনফরমেশন দিব। তো আপনারা শুনতে থাকুন পর্তুগালে কিভাবে যাওয়া যায়। রেডি? তো ভিউয়ার্স, আপনারা অনেকে জানতে চেয়েছেন বর্তমানে কি সিচুয়েশন পর্তুগালের। তো ভিউয়ার্স, আপনাদের জন্য সুখবর, এটা হচ্ছে পর্তুগালের জন্য যে পর্তুগালের লকডাউন সব উঠে গেছে। পর্তুগাল এখন একেবারে স্বাভাবিক। যে কোনো রেস্টুরেন্ট, যে কোনো বার, যে কোনো লোকালাইজ সব জায়গাতে এখন সেম। আপনি যে কোনো জায়গাতে যেতে পারবেন, যে কোনো জায়গাতে যে কোনো বিজনেস করতে পারবেন, আপনি যে কোনো জায়গাতে কাজ করতে পারবেন। আগে যে 12 ঘন্টা কাজ ছিল, 11 ঘন্টা কাজ ছিল, অনেকে করতো, যেটা ওভারটাইম বলে। বেসিক কাজ তো 8 ঘন্টা, কিন্তু অনেকে 12 ঘন্টা কাজ করে, 14 ঘন্টা কাজ করে। এটা কিন্তু এখন করতে পারবেন। ওকে, সো এখন পর্তুগালে যা রেস্ট্রিকশন ছিল সব উঠে গেছে। এখন আস্তে আস্তে আপনাদের জন্য একটা সুখবর আসতে, সেই জন্য যে এখন কিন্তু সিজনাল কাজগুলো অনেক অ্যাভেলেবেল আছে এবং সেখানে কর্মী সংকট। ওকে, সো যেহেতু এখন কর্মী সংকট, সেহেতু এখন যদি আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ওয়ার্কার না পায়, তাহলে কিন্তু তারা এশিয়ান কান্ট্রিগুলো থেকে হায়ার করবে। ওকে, সো এখানে আপনারা এনসিওর হতে পারেন যে খুব শীঘ্রই আপনাদের জন্য একটা ভালো সুখবর আসতেছে যে আপনারা পর্তুগাল যেতে পারবেন। এখন বলা যাক যে আপনারা বাংলাদেশ থেকে কিভাবে আসবেন। বাংলাদেশ থেকে তো আসার এখন পসিবল না, যদিও ওপেন হয়। কেননা বাংলাদেশ থেকে আপনারা ইন্ডিয়া যেতে পারছেন না, ইন্ডিয়াতে আপনার ভিসা প্রসেসিং করতে পারছেন না। তবে কিছু কিছু লোক এখন কিন্তু ইন্ডিয়া যাচ্ছে, আপনারা নিশ্চয় জানেন। আর যদি না জানেন তাহলে কিন্তু জেনে নিন। এখন জেনে নিন যে বর্তমানে ইন্ডিয়া যাওয়া যাচ্ছে। কিছু অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আছে বাংলাদেশে, যেটার মাধ্যমে কিন্তু আপনারা ইন্ডিয়া যেতে পারবেন মেডিকেল বিষয়ে। ওকে, সো আপনাদের যদি কারো এমার্জেন্সি যাওয়া লাগে কোনো ভিসার ব্যাপারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা কাজ করতে পারেন। এখান থেকে সরকারি একটা অফিস আছে, এখান থেকে কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আপনার ভিসাটা করে দিয়ে যাচ্ছে, আপনি যেতে পারবেন। কিছু সময়ের জন্য আপনাকে ছাড় দেওয়া হচ্ছে। ওকে, সো এখন আশা করা যায় যে আপনারা হোটেলে কাজ করতে পারবেন এসে, অথবা আপনারা এখন যারা স্বপ্ন দেখছেন যে আপনারা ইউরোপে আসবেন, ইউরোপের মধ্যে এসে বসবাস করবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য এখন একটা সুবর্ণ সুযোগ আসতে যাচ্ছে। তো যারা মিডল ইস্টে আছেন তারা আসতে পারবেন কিনা, এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে মিডল ইস্ট অথবা ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলো থেকে যে কেউ আসতে পারবে ভিজিট ভিসা। ভিজিট ভিসা কিন্তু সবার জন্য ওপেন আছে, এবং ভিজিট ভিসা যদি আসতে চান তাহলে অবশ্যই আপনাকে ভ্যাকসিন দিতে হবে। এবং অনেকে জিজ্ঞেস করছেন যে কোন ভ্যাকসিনটা দিলে আমি পর্তুগাল ইন করতে পারবো, এবং কোনটা না দিলে আমার সমস্যা হবে। ভ্যাকসিন যে কোনো কোম্পানির একটা হলেই হলো, সবগুলো ভ্যাকসিন কিন্তু একই রকম। সো যে কোনো কোম্পানির একটা হলেই কিন্তু আপনি আসতে পারবেন পর্তুগালের মধ্যে ভিজিট ভিসায়। ওকে, সো আপনারা নিশ্চয়ই জানেন পর্তুগালের যে ভিজিটারপূর্ণ দেশ, যার কারণে কিন্তু পর্তুগালের যে একটা বড় অর্থনৈতিক যে ইনকামটা আছে, প্রায় 50 থেকে 60% যে ইনকামটা আছে, সেটা হচ্ছে ট্যুরিজম খাত থেকে। সেই ট্যুরিজম কিন্তু তারা চালু করে দিয়েছে। তো ট্যুরিজমে আপনারা আসতে পারেন, ভিজিট ভিসা আসতে পারেন, অথবা আপনারা ওয়ার্ক পারমিটে আসতে পারেন যারা ইউরোপের মধ্যে আছেন। লাইক অন্যান্য কান্ট্রিগুলো, লাটভিয়া, ইস্তোনিয়া, তারপরে স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সব দেশগুলোতে যারা আছেন, কাজের অভাব আছে, তারা কিন্তু পর্তুগাল আসতে পারেন। পর্তুগালে কিন্তু অনেক কাজ অ্যাভেলেবেল আছে, বিশেষ করে সিজনাল ওয়ার্কগুলো এবং আপনার রেস্টুরেন্ট সাইটগুলোতে। এখন বলবেন যে পর্তুগালে আমরা যদি আসি, কোন কাজটাতে আমরা ইনকাম করতে পারবো? প্রথমে আমাদের ইনকাম দরকার আছে, অনেকেই চাই এটা আর কি। সো যদি আপনারা রেস্টুরেন্ট জবগুলো করেন, সি বিচের পাশে যে রেস্টুরেন্টগুলো আছে, সেই রেস্টুরেন্টগুলোতে যদি আপনারা জব করেন, তাহলে কিন্তু একটা ভালো ইনকাম করতে পারবেন। কারণ রেস্টুরেন্টের মধ্যে সবচেয়ে বেশি ইনকাম করা যায়। এখানে একটা আলাদা ইনকাম আছে, সেটা হচ্ছে টিপস। যদি আপনারা টিপস পান তাহলে কিন্তু ভালো ইনকাম করতে পারবেন এই রেস্টুরেন্টগুলো থেকে। প্লাস এখানে কিন্তু আপনাকে যে স্যালারিটা সেটাই দিবে আপনাকে, যদি আপনি পর্তুগিজ ভাষা জানেন।
কিছু কিছু রেস্টুরেন্ট আছে যেখানে আপনি ইংলিশ অ্যালাউ আছে, ইংলিশে কথা বলতে পারবেন, এখানে সমস্যা নয়, আপনি ইংলিশ দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। সো এখানে কিন্তু আপনার স্যালারিটা পর্তুগিজরা যেরকম পায় স্যালারি, পর্তুগালের মানুষগুলো যেরকম স্যালারি পায় আপনাকে সেই স্যালারিটা দিবে, যেটা বেসিক রুলস। এখানে আপনার কম বেশি হবে না যদি কোনো পর্তুগিজের আন্ডারে কাজ করতে পারেন। যদি বাংলাদেশের আন্ডারে কাজ করতে পারেন তাহলে আপনার স্যালারিটা কম হবে, এটা নিশ্চয়ই জেনে থাকেন। যে কোনো সময় আপনি যে কোনো জায়গাতে যদি বাংলাদেশের আন্ডারে কাজ করেন আপনার স্যালারি সবসময় কম হবে। ওকে, আরেকটা নিউজ হচ্ছে যে বর্তমানে পর্তুগালের মধ্যে আদমশুমারি হয়েছে, যেখানে 20% মানুষ কিন্তু কমে গেছে। এর আগে যে আদমশুমারি ছিল সে জনসংখ্যা থেকে তাদের যে এখন অনুপাত হয়েছে সেটাতে কিন্তু 20% মানুষ কমে গেছে, যার কারণে কিন্তু তারা এখন চাচ্ছে তাদের লোকালয়টা পূর্ণ করার জন্য, এবং সে দেশের কী সমস্যা, সে দেশে কেন এরকম হচ্ছে সে জিনিসগুলো তারা খতিয়ে দেখছে, এবং খুব শীঘ্রই তারা কিন্তু ওয়ার্কার হায়ার করার জন্য, পিপল হায়ার করার জন্য বিভিন্ন ধরনের তারা সার্কুলার করবে। তো সেক্ষেত্রে আপনারা সজাগ থাকবেন, যে কোনো সময় আপনাদের জন্য ডাক আসতে পারে। আর আপনারা কিন্তু এখন যে এজেন্সিগুলো আপনাদের বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে যে আপনাদের পর্তুগাল নিয়ে আসবে, এই বিষয় ওই বিষয় এই বিষয়, এখনও কিন্তু পর্তুগালে ওয়ার্ক পারমিট চালু হয় নাই, ঠিক আছে? তো আপনারা মানুষের কথায় কান দিবেন না যে এখন পর্তুগালের বিষয় চালু গেছে আমি পর্তুগাল যেতে পারবো। ওকে, এখনও কিন্তু পর্তুগালের ভিসা চালু হয় নাই, ওয়ার্ক পারমিট বিশেষ করে ভিজিট ভিসা চালু আছে, বাট ওয়ার্ক পারমিট এখনও কিন্তু ওপেন হয় নাই। তো ভিউয়ার্স, আশা করি ক্লিয়ার হতে পেরেছেন যে আপনারা পর্তুগালের ভিসা সম্পর্কে জানতে চেয়েছিলেন, পর্তুগালের বর্তমান পরিস্থিতি কেমন, পর্তুগালে করোনা সিচুয়েশন কেমন। করোনা সিচুয়েশন নাই বললে চলে, এখন খুব ভালো হয়ে গেছে, খুব এই জন্য তো তারা ওপেন করে দিয়েছে। ওকে, সো আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। পর্তুগাল কিভাবে আপনারা বাংলাদেশ থেকে আসবেন, অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন হোয়াটসঅ্যাপে এবং ইমেল করতেছেন, বাট আমি সবার মেসেজের উত্তর দিতে পারি নাই অনেক ব্যস্ততার কারণে। সো আপনাদের কাছে এই জন্য দুঃখিত যে আপনাদের হোয়াটসঅ্যাপের এবং ইমেইলের রিপ্লাইটা সহজ আপনাদের সাথে সাথে দিতে পারি নাই। সো ইনশাল্লাহ আমি আপনাদের খুব শীঘ্রই আপনাদের রিপ্লাই করব আপনারা যে বিষয় জানতে চেয়েছেন। অনেকে কমেন্ট করছেন আমাকে যে আমি মেসেজ করি কিন্তু আমি উত্তর পাচ্ছি না। তো আসলে আমি একটু বিজি আছি, যার কারণে আপনাদের সেই রিপ্লাইগুলো দিতে পারছি না। তো খুব শীঘ্র আপনারা এই রিপ্লাই পেয়ে যাবেন, অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন। তো ভিউয়ার্স, পর্তুগাল সম্বন্ধে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অথবা কোনো তথ্য জানতে মন চায় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, অথবা কমেন্টে, আমি মনে করি কমেন্টে যদি আপনারা রিপ্লাই করেন, আমাকে কমেন্ট করেন, তাহলে কিন্তু রিপ্লাইটা ইনস্ট্যান্টলি পেয়ে যেতে পারেন। ওকে, সো আপনাদের যে কোনো কোয়েশ্চেন, যে কোনো তথ্য আপনারা জানতে চাইলে কমেন্ট করবেন আমাকে, আপনাদের কমেন্ট ওপেন করা আছে, যে কোনো সময় আপনারা কমেন্ট করতে পারেন, এবং ইনশাল্লাহ আশা করি আমি যে আপনারা কমেন্টের উত্তরটা সবচেয়ে আগে পাবেন। ওকে, সো ভিউয়ার্স, এ পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে শেয়ার করবেন, অন্যজনকে জানানোর ব্যবস্থা